জানালাটা খুললেই নতুন গজিয়ে ওঠা বৃদ্ধাশ্রমটা নির্মলা দেবীর চোখের উপর ভাসে। দেখতে পান সমবয়সীদের 2-4 জনকে। নির্মলা দেবী মনে ভাবেন বৃদ্ধাশ্রমের নামটা দারুণ দিয়েছে, চোখের বালি। এই বয়সের বুড়ো বুড়িগুলো সবার চোখের বালি বটে। ওনাদের দেখে নিজের হয়, সমবয়সী শুধু নয়, সমব্যথীও বটে। নির্মলা দেবী মালতীকে ডেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা মালতী, চোখের বালিতে আজ কি আছে রে? সকাল থেকে একটু বেশি লোকজনের আনাগোনা দেখছি। ও মা, মাসি তুমি জানো না? আর তুমি কি করেই বা জানবে, তুমি তো ফেসবুক করো না। আজ মাতৃদিবস গো মাসি। মোবাইলটা খুলে মাকে নিয়ে মাতৃদিবসের কয়েকটি ছবি ফটফট করে দেখিয়ে দিল মালতী। সে না হয় হলো, কিন্তু তার সঙ্গে এদের আসার কি সম্পর্ক সেটাই তো বুঝলাম না বাবু। ও মাসি, তোমাকে নিয়ে না আর পারি না। আরে বাবা মায়ের সাথে মাখো মাখো ছবি তুলে ফেসবুকে পোস্ট করবে, গাদাগুচ্ছের লাইক কমেন্ট পাবে, এটাই তো ফেসবুকের দুনিয়া। কথাগুলো বলে মালতী অন্যত্র কাজে চলে গেল। নির্মলা দেবী ইজি চেয়ারটায় বসে চোখটা বন্ধ করে ভাবেন ফেলে আসা দিনের কথা। কত কষ্ট করে খোকাকে মানুষ করেছিলাম, কত লড়াই, কত শত সংগ্রাম। আজ আমার খোকা চাকরি সূত্রে বিদেশে। না, ওনাদের মতো আমার খোকা আমাকে চোখের বালি নামক বৃদ্ধাশ্রমে পাঠায়নি। সে বিদেশ গিয়ে আমার বাড়িটাই আমার বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়েছে। মালতী কি যেন বলল, ছেলেমেয়েগুলো মায়ের ছবি তুলে ফেসবুকে পোস্ট করবে। আচ্ছা, আমার খোকা যদি ছবি তুলতে আসতো, ফেসবুকের দৌলতে আমার খোকার সাথে আবার দেখা হতো। ধন্যবাদ জানাই ফেসবুক দুনিয়াকে। ফটো পোস্ট করার হিড়িকে ছেলেমেয়েগুলোর সাথে দেখা তো হলো মায়েদের, সেটাই বা কম কি এই অভাগী মায়েদের কাছে। নির্মলা দেবী চশমাটা খুলে আঁচল দিয়ে চোখের কোণটা মুছে নেন। আস্তে আস্তে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন নিজের একচিলতে বাগানটায়। বাগানের রক্তকরবী গাছটা খোকার খুব প্রিয়। জামরুল গাছটায় এক গাছ জামরুল ধরেছে। খোকা জামরুল খেতে বড্ড ভালোবাসে। কি জানি ও দেশে জামরুল পাওয়া যায় কিনা। হিমসাগর আম গাছটায় গাছ ভর্তি আম। একটা বড় করে শ্বাস নিয়ে নির্মলা দেবী বিড়বিড় করতে থাকেন, হয়তো এখন অভ্যেস বদলেছে। তখন মা না খেতে দিলে খাওয়া হতো না, মাকে ছাড়া রাতে ঘুম আসতো না। এখন তো মায়ের অভিমানী মন বিদ্রোহী হয়ে ওঠে। হয়তো এখন আর আম ভালোবাসে না, জামরুল খায় না, রক্তকরবী ভালো লাগে না। গেটের বড় দরজাটা খোলার আওয়াজ পেয়ে চোখটা তাড়াতাড়ি মুছে নেন নির্মলা দেবী। খোকা, খোকা তুই? বৌমা? হ্যাঁ মা, তোমার খোকা। ভিআইপিটা নামিয়ে মাকে জড়িয়ে ধরল খোকা। ছেলের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে মা বলেন, খোকা তুই বিদেশ থেকে আমার সঙ্গে ছবি তুলতে এসেছিস? ছেলে তো মায়ের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। অবাক হয়ে জানতে চায়, কি ছবি? কিসের ছবি মা? ওই যে মায়ের সঙ্গে মাখো মাখো ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। ঘরে চলো মা, ঘরে বসে তোমার সব কথা শুনবো। খোকা তার মাকে ধরে ঘরে নিয়ে যায়। চেয়ারে বসিয়ে মাকে ধরে বলল, কি সব আবোল তাবোল কথা বলছো, বলো তো কিসের ছবি? নির্মলা দেবী বলেন, আজ মাতৃদিবস, তাই চোখের বাড়িতে যেসব মায়েরা থাকে তাদের ছেলে মেয়েরা এসে মায়ের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে। এটাই নাকি ফ্যাশন, এটাই এখন চলছে। খোকা মায়ের মাথায় হাত বুলিয়ে মাকে শান্ত করে বলে, এই সব উল্টোপাল্টা চিন্তা নিশ্চয়ই মালতীদি তোমার মাথায় ঢুকিয়েছে। আজ যে মাতৃদিবস, কাজের চাপে সে কথা আমার মনেই নেই। তোমার জন্য খুব মন কেমন করছিল, অফিসের কাজে মন দিতে পারছিলাম না, রাতে ঘুমাতে পারছিলাম না, তাই অফিসে ছুটি নিয়ে চলে এলাম তোমার কাছে। মা, তুমি হচ্ছ জীবনদাত্রী, ক্ষমতার আধার, মমতার পরশ, বিপদের নিরাপত্তা, হতাশার আশা। সন্তান বড় হয়ে ওঠার পেছনে একজন মাই প্রধান,
তাই তার জন্য আলাদা করে বছরে মাত্র একদিন ঘটা করে মাতৃদিবস পালন? মা হচ্ছে অন্ধকারে আলো, এক বুক ভালোবাসা। বছরের প্রতিটা দিন সেই ভালোবাসাকে কাছে টেনে নিন। মা তো মাই হয়, তার জন্য আলাদা করে মাতৃদিবস পালন করার প্রয়োজন নেই। বছরের প্রতিটা দিন হয়ে উঠুক সকল সন্তানের কাছে মাতৃদিবস।